আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلموا تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل وسلم على نبينا وحبيبك محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وعلى آله وأصحابه وأهله أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। উস্তাদ, আজকে আমাদের হচ্ছে এটি এই ক্লাস, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। গত দার্সে আমরা কোন পর্যন্ত যেন স্বাভাবিকভাবে পড়তে পেরেছিলাম, এরপর একটু তাড়াহুড়া করে নিচে এসে পড়েছি। আমরা এখান থেকে কিছু কারণ পড়ছিলাম গত দার্সে, যে আসলে ইখতিলাফ গুলো যে হয়, হওয়ার কারণগুলো কি, বা কোন কোন কারণে হচ্ছে ইখতিলাফ এর সূচনা হয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের সময় থেকেই। আমরা গত দার্সে এটা দেখছিলাম। তো এই পর্যন্ত, এখানে কোন পর্যন্ত যেন আমরা স্বাভাবিকভাবে পড়েছিলাম আর কি? তৃতীয় না চতুর্থ কারণ পর্যন্ত? আপনাদের মনে নেই উস্তাদ? আচ্ছা, ঠিক আছে। প্রথম দুইটা কারণ তো খুব সহজ। আমরা একবার আবার পুরোটাই করি, মুজাকারা করি।
আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকেও ইজতিহাদ করার জন্য ট্রেনিং দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকেও কি করেছেন? ইজতিহাদের জন্য ট্রেনিং দিয়েছেন। এখন বলেন ইজতিহাদ কি জিনিস? ইজতিহাদ কি জিনিস? ইজতিহাদ কাকে বলে? ইজতিহাদ কাকে বলে? আচ্ছা, ভালো করে খেয়াল খেয়াল করেন। ইজতিহাদ কি জিনিস? ইজতিহাদ এটা একটা ভার্ব। আরবিতে এটা একটা ভার্ব। এটা মূলত এসেছে হচ্ছে এটার মাদার ওয়ার্ড হচ্ছে বা মাদার লেটার হচ্ছে যে ধাতু আর কি, যেটাকে বলা হয় মূল শব্দ জুহদুন। জুহদুন জুহদুন শব্দ থেকে আল ইজতিহাদ এসেছে। বুঝতে পেরেছেন? তো আল ইজতিহাদ এটা একটা ভার্ব। তো ইজতিহাদের অর্থ হচ্ছে পরিশ্রম করা। ইজতিহাদের অর্থ হচ্ছে কি? পরিশ্রম করা। পরিশ্রম করা। এখন এই পরিশ্রম করা তো শাব্দিক অর্থ, কিন্তু পরিভাষাগতভাবে ইজতিহাদ মানে কি? পরিভাষাগতভাবে ইজতিহাদ মানে হচ্ছে কোনো একটা বিষয়ের ক্ষেত্রে, মানে শরীয়তের, যেহেতু এটা শরীয়তের পরিভাষা, তাই এটা এটার কি বলে হচ্ছে আমরা এটার পরিচয়টা এভাবে বলতে পারি যে শরীয়তের কোনো একটা বিষয়কে কোরআন এবং হাদিসের, কোরআন হাদিসের আহ, নিরিখে যাচাই করে সমাধান বের করা। কোন একটা বিষয়ের ক্ষেত্রে কোরআন হাদিসের নিরিখে যাচাই বাছাই করে সমাধান বের করা, এটাকে বলা হয় কি? ইজতিহাদ। ইজতিহাদ। বুঝতে পারলেন ওস্তাজ? আলহামদুলিল্লাহ। মানে কোন একটা বিষয়ের সমাধান সরাসরি কোরআনেও নাই, হাদিসেও নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা 5 ওয়াক্তের কথা কোথায় বলছেন যে 5 ওয়াক্ত পড়তে হবে? তাহলে সময়ের কথাটাও এখানে থাকার কথা, যদি আল্লাহ তাআলা 5 ওয়াক্তের কথা বলেন। সময়ের কথাও নাই, কিন্তু 5 ওয়াক্তের কথাও নাই। সালাত ফরজ, এটা আল্লাহ তাআলা বলছেন। কিন্তু এখন ওইটা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দেখাইছেন সময়ের শুরু এবং সময়ের শেষ। একদিন আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন। পাঠাইছেন হচ্ছে প্রত্যেক ওয়াক্তের ফজরের সময়, ফজরের শুরু ওয়াক্ত যেটা সে সময় পাঠাইছেন, এবং জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূল নামাজ পড়ছেন। তারপরে আবার আরেকবার আল্লাহ এভাবে শুরু ওয়াক্তের, ফজরের শুরু ওয়াক্ত, জোহরের শুরু ওয়াক্ত, আসরের শুরু ওয়াক্ত, তারপর মাগরিবের শুরু ওয়াক্ত, তারপর এশারের শুরু ওয়াক্ত, এভাবে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন সব শুরু ওয়াক্তে। আবার আল্লাহ তাআলা এরপরে পাঠাইছেন হচ্ছে শেষ ওয়াক্তে। এই দুইবার পাঠায় জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সালাতের সময় এবং সালাত কিভাবে আদায় করতে হয়, আল্লাহ রাসূলকে সালাত কে শিখাইছেন? আল্লাহ রাসূলকে সালাত কে শিখাইছেন? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম শিখাইছেন। তো এই যে এই বিষয়গুলো কি কোরআনের মধ্যে আছে নাকি বলেন তো দেখি? জি না। যারা মানতে চায় না যে আসলে আপনি এই কিসের ইজতিহাদের কথা বলেন, কিসের কিয়াসের কথা বলেন, হ্যাঁ, শরীয়তের যে মূল উসুলগুলো, যেই সকল পরিভাষা বা যেই সকল উসুল মানে রুলস, সাংবিধানিক নিয়ম আর কি শরীয়তের, আমরা বাংলা যেরকম বলি যে আমাদের বাংলাদেশের সংসদ চলতে হলে এই সংবিধানের এই ধারাগুলোতে চলতে হবে, বা এই ধারাগুলো প্রতিষ্ঠিত হইতে হবে। তো এরকম শরীয়তের ইজতিহাদ একটা সাংবিধানিক, মানে শরীয়তের একটা মূল মূল ধারা, রুলস। এখন এটা মানতেই চায় না। কিছু লোকজন আছেন যারা এই বিষয়টাতে খুব বলেন যে কেন ইজতিহাদ করতে হবে, কেন কিয়াস করতে হবে, বা এই দুইটাকে কেন ধরতে হবে। অথচ ইজতিহাদ সাহাবায়ে কেরামের জামানা থেকে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এটা প্রসিদ্ধ, কি বলে, পরিচিত। এবং আল্লাহ রাসূলের শেখানো পদ্ধতি থেকে কিয়াসের বিষয়টাও স্পষ্ট হয়, কিয়াস। তো চলেন, এই হচ্ছে ইজতিহাদ। তো ইজতিহাদের বিষয়ে তো আমাদের আর কোনো কি নাই, কোনো ধরনের অস্পষ্টতা নাই, আছে? কারো থাকলে বলেন দ্রুত। মনে হয় নাই, চলেন আল্লাহ ভরসা। তো ইজতিহাদ কাকে বলে?
যে কোনো একটা বিষয়ের সমাধান, এই সমাধান কোরআন এবং হাদিসের কোষ্ঠী পাথর থেকে যাচাই করে তুলে নিয়ে আসা, এটাকে বলে ইজতিহাদ। তো নবীজি সাহাবায়ে কেরামকে ইজতিহাদ শিখাইছেন। আচ্ছা, তো নবীজিও ইজতিহাদ করছেন, আমরা এর আগে দেখছি নবীজি নিজেও ইজতিহাদ করছেন। সেই ইজতিহাদের মধ্যে কোনো ধরনের কোনো সংশোধনের প্রয়োজন হলে আল্লাহ তাআলা সেখানে নবীজিকে ঘটনা প্রেক্ষাপট বা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, হ্যাঁ, ওহীর মাধ্যমে অথবা ঘটনা প্রেক্ষাপটের মাধ্যমে আল্লাহ তাআলা শিখিয়েছেন নবীজিকে। তো নবীজি এই 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 ইজতিহাদ সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম তাদের পরবর্তী যুগের তাবেঈন তাবেঈনদেরকে ঠিক একই ইজতিহাদ শিখিয়েছেন। আচ্ছা, এরপরে চলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা এখানে পড়ছিলাম হচ্ছে যে সাহাবায়ে কেরামের মধ্যে আসলে কোন কোন কারণগুলোতে এই ইখতিলাফ বা মত পার্থক্যের আহ দেখা দিয়েছে, এগুলোর সূচনা কিভাবে হয়েছে। প্রথম একটা কারণ আমরা জেনেছি যে হাদিস না জানা থাকা, অর্থাৎ যে বিষয়টা সামনে এসেছে, হ্যাঁ, কোনো একটা বিধান এখন বাস্তবায়ন করতে হবে, সেই বিধানটা বাস্তবায়ন করার ক্ষেত্রে বা ওই কাজটা করার ক্ষেত্রে শরীয়তের নির্দেশনা কি, এটা আমার জানা নাই। এটা আমার জানা নাই মানে আল্লাহ রাসূল এই ক্ষেত্রে, হ্যাঁ, হাদিসের মধ্যে কি বলছেন এটা আমার পুরোপুরি জানা নাই। এইটা একটা কারণ। তারপরে আসেন, এগুলো উদাহরণ কিন্তু আমরা সবগুলো পড়েছি, আপনাদের মনে হয় মনে থাকার কথা, গত গত দর্শে আমরা পড়েছি, এইটুকু মনে আছে তো? উস্তাজ, এটা যে এগুলো যে গত দর্শে আমরা পড়েছিলাম, এটা মনে আছে তো? আমার কথা শুনতে পাচ্ছেন তো নাকি? জি উস্তাদ। হ্যাঁ। তো এগুলো পড়েছি মনে আছে তো? মনে না থাকলে বলেন, তাহলে আমরা আবার পড়বো, অসুবিধা নাই। বাকি না বুঝা সামনে গেলে তো পুরো মুশকিল, আধা মোল্লা গাদা সমান হয়ে যাবে। উস্তাদ, অল্প করে আলোচনা করে গেলে ভালো হয়। আচ্ছা, এই ভালো করে খেয়াল করেন, আমরা আসলে এই এই শীটের মধ্যে যে আলোচনাটা করছিলাম বা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে এই মতভেদপূর্ণ মাসআলায় আমাদের জন্য কি করণীয়, বা এই মতভেদের সূচনাটা আসলে কিভাবে হলো। আমি এই মতভেদপূর্ণ মাসআলাগুলোর ক্ষেত্রে আমার যে মন মানসিকতা লালন করা উচিত, সেইটা আসলে শিখতে পারবো হচ্ছে যখন এই বিষয়গুলো, এই যে আমরা এই দার্সে যে আলোচনাগুলো, গত দার্সে যে আলোচনাগুলো করেছি এবং এই দার্সে যে আলোচনাগুলো করছি, সেই বিষয়গুলো জানলেই তখন বুঝতে পারবো যে আসলে এই ক্ষেত্রে আমার জন্য কি করণীয়, বা এটাকে কেমন ভাবে চিন্তা করা বা ভাবা উচিত এই মতভেদ পূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে, ইখতিলাফি বিষয়গুলোর ক্ষেত্রে। তো এখানে সর্বপ্রথম যে বিষয়টা আমরা জানলাম যে এই ইখতিলাফের ক্ষেত্রে যেটা সর্বপ্রথম আলোচনা আমরা পেয়েছি, যখন কোন একটা বিষয়ের মধ্যে কোরআন হাদিসের সরাসরি কি না থাকবে, টেক্সট না থাকবে, নস, এটাকে কি বলে, নস, নস এটাকে কি বলে, নস। নস, মানে কোরআন হাদিসের কোনো নস যখন আমরা না পাবো, কোনো টেক্সট না পাবো। নস শব্দটা হচ্ছে আরবি শব্দ। নস শব্দটা কি শব্দ? আরবি আরবি শব্দ। শব্দ। আরবি শব্দ। নাসুন, নুন আর সদ। নাসুন অর্থ হচ্ছে নস, মানে নস মানে সরাসরি টেক্সট, এটা কোরআনের টেক্সট অথবা হাদিসের টেক্সট। বুঝতে পেরেছি? যদি কোনো আলহামদুলিল্লাহ। একটা বিষয়ে কোরআনের সরাসরি টেক্সট না পাওয়া যায়, হাদিসের সরাসরি একটা টেক্সট না পাওয়া যায়, তখন কি হয়? তখন এই ক্ষেত্রে শরীয়তের কি সমাধান, এই বিষয়টা জানার জন্য তখন হচ্ছে কোনো একজন ভাইয়ের কাছ থেকে মনে হয় একটা ইয়া হচ্ছে, নয়েজ হচ্ছে, ওটা একটু দেখে অফ রাখলে ভালো বন্ধ হয়। করেন ভাই। গাড়ির আওয়াজ আসতেছে কোনো একজন ভাইয়ের ইয়া থেকে, একটু অফ রাখলে ভালো হয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় কি, যখন আমরা দেখবো যে কোরআন হাদিসের কোনো কি নেই, সরাসরি টেক্সট নাই, মানে মতন নাই, তখন দেখতে হবে যে এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ইজতিহাদ কি ছিল, অর্থাৎ ইজতিহাদি কোনো মাসআলা আছে কিনা এই ক্ষেত্রে। আচ্ছা, তো ইজতিহাদি মাসআলা মানে কি, যে যেই বিষয়ে কোরআন হাদিসের সরাসরি সমাধান নাই, সরাসরি টেক্সট নাই, সমাধান নাই, সেই বিষয়ের ক্ষেত্রে ওই ক্যাটাগরিতে পড়ে। যে বিষয়ের সমাধানটা সরাসরি কোরআন হাদিসে নাই, ওইটা তো কোনো না কোনো একটা ক্যাটাগরির ভিতরে পড়বে অবশ্যই।
তো ওই ক্যাটাগরিতে শরীয়তের যে সকল মাসালাগুলা বর্ণনা করা আছে সেইগুলাকে সামনে রেখে এটা সমাধান কি হইতে পারে, এই জিনিসটাকে বের করে নিয়ে আসা, এইটা হচ্ছে ইখতিলাফ। এটা হচ্ছে কি ইখতিলাফগত বিষয় এই ক্ষেত্রটাতে এসে। হ্যাঁ, এই ক্ষেত্রটাতে এসে কি হয়েছে, ইখতিলাফ হয়েছে, মানে মতানৈক্য হয়েছে, যেই বিষয়ে সরাসরি কোরআন হাদিসের কি ছিল না, কোনো টেক্সট ছিল ছিল না। না না। হ্যাঁ, এই জন্য এই ধরেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনি বলছেন যে আহ শীতের সময় হচ্ছে আমরা জোহরের নামাজটাকে একটু যদি না এইভাবে না, এই মাসালাটা না, আরো সহজ মাসালা বলি। এই যেমন ধরেন হচ্ছে আহ উস্তাদ, এটা দিয়ে বুঝান, এটাতে অনেক ঝামেলা হয়। হ্যাঁ, এই মাসলা দিয়ে বুঝান, এটা নিয়ে অনেক ঝামেলা হয়। কি শীতের দিনে আগে নামাজ পড়া আর পরে নামাজ পড়া? জি ওস্তাদ। না, এটা আলাদা, আবার এই বিষয়ে প্রশ্ন চলে আসবে, ফিকহি বিষয় সামনে আসবে। আচ্ছা, তো ধরেন এটাই বলি, শীতের সময় মনে করেন হচ্ছে আমরা জোহরের নামাজটা একটু পরে পড়বো, আর আসরের নামাজটা শীতের সময় হচ্ছে জোহরের নামাজটা আমরা একটু আগে পড়বো, আর গরমের সময় হচ্ছে জোহরের নামাজটা আমরা একটু পরে পড়বো। আর কেন? এই জন্য যে, আচ্ছা কেন টেন না, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মত। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে এসে ধরেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে ওয়াক্ত হওয়ার সাথে সাথেই আমরা পড়ে নিব। আচ্ছা, এই যে এটা বলতেছি না, এটা হওয়া হচ্ছে জামাতের ক্ষেত্রে, জামাত জামাত আমাদের জামাত হয় কয়টায়? জোহরের নামাজ আকসার, মানে আমাদের মোটামুটি সারা বাংলাদেশের মধ্যেই দেড়টা, হ্যাঁ, নামাজ হয়। আর আরবে সবসময় নামাজ হয় হচ্ছে 12টা 50, জামাত হয় হচ্ছে 12টা 50, মানে একটার মধ্যেই জামাত হয়ে যায় ওদের। তো আমাদের ধরেন জোহরের নামাজটা আমরা দেড়টায় পড়ি, কেন পড়ি? এই জন্য যে এই জায়গায় আমরা হানাফি ফিককে বেশি প্রাধান্য দিই। তো এই জন্য আমরা জোহরের ওয়াক্ত শুরু হয় কিন্তু মোটামুটি 12:15 12:10 এরকমের মধ্যেই। আর যখন শীত থাকে তখন আরেকটু আগে আসে, কারণ শীতের দিনে দিন থাকে ছোট আর রাত থাকে বড়, আর গরমের দিনে দিন থাকে বড় রাত থাকে ছোট। এর মধ্যে আরেকটা রিজন আছে, রিজন হচ্ছে সূর্যের সাথে সম্পৃক্ত তাপ, তাপ তাপ বেশি হওয়া কম হওয়া, এগুলা তখন একটা ফ্যাক্ট ছিল। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আরবে তখন মরুভূমি, বালুয়ারির ভূমি। আসলে এত ডিটেল বলার দরকার নাই। সেই সময় প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রাসূল কখনো দেখাইছেন যে এই শীতের সময় কোনো একটা মৌসুমে দেখাইছেন আগে আগে নামাজ পড়ে ফেলতে, বলছেন যে আগে আগে নামাজ পড়ে ফেলো, জামাতকে আগে আগে আনায় ফেলছেন। আবার গরমের সময় দেখা গেছে একটু পিছায় ফেলছেন, আবার একই রকম শীতের সময় পিছাইছেন, গরমের সময় আগাইছেন, ক্ষেত্র বিশেষে প্রেক্ষাপট অনুযায়ী। তো এই যে আল্লাহ রসুল এইরকম ভাবে নামাজ পড়লেন, কখনো জামাতকে একই মানে নামাজের সময়ের ভিতরে রেখেই, যেটা আহ, সময় মানে মুস্তাহাব সময়, সেই সময়টাকে ঠিক রেখেই নবীজি কখনো নামাজ জামাতকে আগায় নিয়ে আসছেন, কখনো জামাতকে পিছায় নিয়ে গেছেন। এখন ইমাম শাফি রহমতুল্লাহ আলী যেটা জামাতকে নবীজি আগায় নিয়ে গেছেন এটাকে প্রাধান্য দিছেন আরো কিছু হাদিসের ভিত্তিতে, যে নবীজি বলছেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য, ওই অনেকগুলো ক্ষেত্রকে সামনে রেখে। ওই যে কোরআন হাদিসের কোষ্টি পাথরে কি করব, যেটা সরাসরি গাইডলাইন নাই ওটাকে বের করে নিয়ে আসবো। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে কোরআনের হুকুম এবং আল্লাহ রসুলের হাদিস সবগুলোকে সামনে রেখে তিনি প্রাধান্য দিয়েছেন আগে নামাজ পড়বো, এইটাই হচ্ছে রুলস হিসেবে আমরা বাস্তবায়ন করব, এবং সবাইকে এটাই শিখাইছেন। তো বাস, শুরু হয়েছে শাফিঈ ফিক এইভাবে আমল করা। এখন হানাফি ফিকের আমলটা যেভাবে করতেছি আমরা, সেইভাবে আমরা কি করতেছি, পিছাইতেছি নামাজকে, কিছুটা সময় পিছাইতেছি, তারা একটু পিছাইতেছেন। এই যে সময় আগে বাড়ানো পিছানো, এইটা তো কোরআনের কোথাও নাই, এটা তো হাদিসের কোথাও একেবারে সুস্পষ্টভাবে গাইডলাইন করা নাই। এটা শুধু মাযহাব, যখন মানে আমরা আমল করব কিভাবে, কোন পদ্ধতিতে আমল করব, হ্যাঁ, যখন এই পদ্ধতিগত বিষয়ে মাযহাবের বিষয়টা আসে তখন দেখা যায় যে মাযহাবগত দিক থেকে এই এইভাবে হচ্ছে প্রাধান্য দেওয়া হয়েছে, কোন মাযহাবে আগে কোন মাযহাবে পরে। তো কেন এই যে ইখতিলাফ, এই কেনটাই হচ্ছে এখানে মূল বুঝার বিষয়, যে আসলে এখানে সবকিছুই কিন্তু নবীজি বলে গেছেন, যেটা শাফিঈ ফিক করতেছে বা যেটা হানাফি ফিক করতেছেন। এখন বিষয় হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি সবকিছু যাচাই বাছাই করে তার কাছে মনে হয়েছে যে সময়টাকে এইভাবে নির্বাচন করা ঠিক হবে। কারণ সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরাম সবাই এই কথাই বলছেন
যে সব মাযহাবের ওলামায়ে কেরাম একই কথা বলছেন যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সব মাসআলার ক্ষেত্রে ইআতিদালি মেজাজকে রক্ষা করছেন, মানে মধ্যপন্থাকে তিনি প্রায়োরিটি দিছেন। আর অন্যান্য ফিকে কোথাও কোথাও গিয়ে কোন কোন জায়গায় যেখানে মানে কাঠিন্যতাকেও কি করা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে, যে স্ত্রীকে চুমু খেলে উজু করতে হবে। কঠিন হয়ে গেল না? কি বলেন? জি আবার উস্তাদ। বলা হয়েছে যে লজ্জাস্থান স্পর্শ করলে উজু করতে হবে। কঠিন হয়ে গেল না? এখন জি হানাফি ফিক উস্তাদ। অনুযায়ী তো আমরা এটা করি না। তো কেন? এই জন্যই যে এইগুলোর তো সরাসরি সমাধান কোরআন হাদিসের মধ্যে নাই। তো এই সমাধানগুলোর বিষয়টা কি? আচ্ছা, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? তহারতের ক্যাটাগরিতে পড়ে। আচ্ছা ঠিক আছে, তহারতের ক্যাটাগরিতে এসে তাহলে আমাদেরকে কি দেখতে হবে? আচ্ছা, তহারত কি কি করলে তহারত যায় আর কি কি করলে তহারত যায় না, এই ক্ষেত্রে বিস্তারিত শরীয়তের কি কি দিক নির্দেশনা আছে। তো সেইখানে গিয়ে আমি যখন শরীয়তের দিক নির্দেশনাগুলো দেখব, সেখানে গিয়ে আমি দেখব যে মোটামুটি শরীয়তের কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে যে সকল রুলস গুলো বলা আছে, এগুলোর পরে যে রুলস গুলো আসতেছে সেগুলো হচ্ছে ইখতিলাফি রুলস। মানে ইখতিলাফি রুলস বলে যে সকল বিষয়, এই যে স্ত্রীকে চুমু খেলে এখন অজু ভাঙবে না ভাঙবে না। আচ্ছা, তারপর আবার হচ্ছে ধরেন আরো যে সকল বিষয়গুলো বললাম যে উটের গোশত খেলে এখন অজু ভাঙবে না ভাঙবে না, এই সকল বিষয়গুলো এখন এই তহারতের ক্যাটাগরিতে এসে এসে আমরা দেখবো যে ওই কোরআন হাদিসের মধ্যে যে আমাদেরকে গাইডলাইনের মূল মূল দেওয়া হয়েছে, নকশা দেওয়া হয়েছে বা মূল ফরম্যাট দেওয়া হয়েছে, ওই ফরম্যাটের ভিতরে থেকে এটা কিভাবে সমাধান হতে পারে, এই হচ্ছে ইখতিলাফের মূল রিজন। বিষয়টা কি স্পষ্ট হইলো ওস্তাদ? আরে আলহামদুলিল্লাহ। উর্দু ভাঙবে, আর আমাদের হানাফি মাযহাবে এটা নেই। এবার ওস্তাদ এই যে লজ্জাস্থান স্পর্শ করলে উর্দু ভাঙে, এটা কি হাদিসে, মানে এটাও হাদিসে আছে? বুঝি নাই, আবার বলেন ওস্তাদ। লজ্জাস্থান স্পর্শ করলে যে উর্দু ভাঙে আছে? উত্তেজনা। হ্যাঁ, লজ্জাস্থান স্পর্শ করলে আরেকবার বলেন। উনি ওস্তাদ যে বলতেছে আপনি যে যে বললেন স্পর্শ যে করলে উজু ভাঙে কিনা লজ্জাস্থান। হ্যাঁ, এটা আমাদের এমনি ফিকে নাই, এটা আমাদের ফিকে না। এটা উত্তেজনা হবে না, উত্তেজনা পূর্ণ অবস্থা ধরলে আমাদের তখন। ফিকে ভিন্ন বিষয়, এটা শুধু স্পর্শ, উত্তেজনার বিষয় না। স্পর্শ শুধু, এটা কমন বিষয়। শুধু স্পর্শ করলে উজু ভেঙে যাবে, এটা কত কঠিন বিষয় হয়ে যাইতেছে না? জি। আমাদের কত কখন মানে কত সময় কত ধরনের জরুরতের জন্য আমরা স্পর্শ করতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য এই রুলস হইলে কত কঠিন হয়ে যেত, এই আর কি। তো এটা আমাদের ফিকে না আর কি। আপনি যে জানতে চাইলেন, মানে এটা আমাদের ফিকে না, এটা অন্য ফিখের মধ্যে এটা একটা রুলস আছে যে যদি কি বলে হচ্ছে আমরা মাসফুজ যাকার এই বিষয়ে আলাদাভাবে মাসালা আছে ফিখের মধ্যে। কোন কোন ইমাম বলছেন যে স্পর্শ করলে কি হয়ে যাবে, উজু করতে হবে এরকম। হাদিসে কি আছে কিনা আমি এটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ 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 কি হাদিসে আছে এই কথাটা স্পষ্ট? এটা হ্যাঁ, এটা ফিখে আছে তো, কি বলেন এইগুলো বাব স্পষ্ট এই 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 সম্পর্কে বিশেষ বাব আছে, কি কি স্পর্শ করলে অজু ভাঙে, জি ওখানে এই আলোচনা আছে। ফিখের ক্ষেত্রে বুঝতে পারছেন? সব কিন্তু হাদিসে নাই ওস্তাদ, আপনি আমাকে কোশ্চেন করেছেন এটা হাদিসে আছে কিনা, সব কিন্তু হাদিসে নাই। জি উস্তাদ, জি বুঝতে পারছি। আচ্ছা, ধরলে তো উজু ভাঙে না, এটা তো মনে হয় হাদিসে আছে এরকম। হ্যাঁ ওস্তাদ, দুইটাই আছে। এই জন্যই তো এটা হয়েছে। কোন ইমাম বলছেন যে হ্যাঁ ধরলেই স্পর্শ করলেই অজু ভেঙে যাবে, আবার অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে না, যতক্ষণ না পর্যন্ত, যেটা আমরা হানাফি ফিকে বলি যে ইতিদাল মানে মিডল ক্লাসের সিস্টেম হিসেবে বা রুলস হিসেবে, যে যতক্ষণ না পর্যন্ত উত্তেজনা তৈরি হবে এবং এই উত্তেজনাটা এই পর্যায়ে নিয়ে যাবে যে একেবারে আমি তখন হচ্ছে আমাকে একটা মোমেন্টে নিয়ে যাবে, চেঞ্জ করে ফেলবে মোমেন্ট, স্বাভাবিক অবস্থাকে পরিবর্তন করে ফেলবে। উত্তেজনা মানেই তো আর এটা স্বাভাবিক অবস্থা না, এই আর কি। আচ্ছা, চলেন। এই যে ওস্তাদ একজন একটা কোশ্চেন করছেন, ওস্তাদ একটি প্রশ্ন ছিল, মালিকি মাযহাবে যেটি হারাম বা মাকরুহ সেটি আবার হানাফি মাযহাবে জায়েজ। প্রশ্ন হচ্ছে আল্লাহর কাছে কোনটি জায়েজ, এটি কিভাবে বুঝবো? আচ্ছা, মাশাআল্লাহ। এই ঠিক আছে ওস্তাদ, এই মানে এই এই জায়গাগুলো আমাদের মূলত বোঝার বিষয় এটাই ওস্তাদ, যে এই ধরনের বিষয়গুলো যেখানে আসতেছে, বারবার আলোচনা হচ্ছে কিন্তু যে আমাদের দেশে ফিক কোনটা চলতেছে, আমরা একটা লেভেল অনুযায়ী যদি শিখতে থাকি তাহলে সবগুলো বিষয় কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে আল্লাহ তাআলার কাছে কোনটা কি জানি কোশ্চেনটা,
আল্লাহ তাআলার কাছে এটা কিভাবে বুঝবো আল্লাহ তাআলার কাছে কোনটি জায়েজ? আচ্ছা, আল্লাহ তাআলার কাছে কোনটি জায়েজ এইটার জন্যই তো আমাদের এই মানে এই আলোচনাগুলো বিগত মোটামুটি আজকে পর্যন্ত 4টা দার্স আমাদের এই বিষয়ে চলতেছে, যে এই প্রশ্নগুলো যেন আমাদের না আসে। আমরা এখন যে বিষয়গুলো বললাম, যে ইখতিলাফ হয়েছে, ইখতিলাফ কেন হয়েছে, এই জিনিসটা যদি বুঝে আসে, তাহলে তো আমাদের এই কোশ্চেনটা থাকে না আল্লাহ তাআলার কাছে কোনটা জায়েজ। মানে দেখেন, ভেবে দেখেন, নবীজি নামাজকে কখনো আগায় পড়ছেন, আবার নামাজকে কখনো পিছায় পড়ছেন। এখন নবীজি আগায় পড়ছেন আর পিছায় পড়ছেন, দুইটাকেই প্রাধান্য দিছেন, দিয়ে শিখাইছেন উম্মতকে যে তোমাদের সময় অনুযায়ী, তোমাদের স্থান অনুযায়ী, তোমাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি তোমাদের জন্য এটা বেশি ভালো হয় বা সুবিধা হয়, কষ্ট না হয় যে তোমরা আগায় নামাজ পড়বা, তাহলে তোমরা ওইটা করো। আবার একই জিনিস যদি তোমাদের অসুবিধা না হয় বা হ্যাঁ তোমাদের সুবিধার জন্য, এক কথায় উম্মতের সুবিধার জন্য, উম্মতের জন্য যেটা ভালো হবে সুবিধা হবে, সেই জন্য নবীজি আবার কি করছেন, পিছায় গিয়ে নামাজ পড়ে একই কথা বলছেন যে কেন এই কি বলে তোমরা এভাবে মানে এই সময় নামাজ পড়তে পারো। ঠিক একই রকম ভাবে নবীজি এক সাহাবীকে শেখানোর উদ্দেশ্যে হাত তুলে তাকবীর দিছেন, নামাজের ভিতরে বারবার রফে আদান করছেন এক সাহাবীকে শেখানোর জন্য, যে ওই হাত বাঁধার সময় নবীজি আগে সবার আগে দেখাইছেন যে দেখো আমরা যখন হাত বাঁধবো তখন আল্লাহু আকবার বলবো, এভাবে হাত উঠায় আল্লাহু আকবার বলবো, কেন? যে আমি সব কিছু থেকে আল্লাহ তাআলার কাছে সিলিন্ডার করতেছি। এটা শেখা, এটা যেন সে বুঝে এবং শিখে। সবার তো শেখার কাইফিয়াত একরকম না, বোঝার কাইফিয়াত মানে শেখার ধরন একরকম না, সবার ব্রেইন একরকম না, সবার বোঝার যোগ্যতা একরকম না। এখন নবীজি তাকে তখন শেখানোর জন্য, ওই পর্যন্ত কিন্তু নবীজি কত মানুষকে মসজিদুন নববীর ভিতরে সালাত শিখাইছেন, ওই সাহাবীকেও নবীজি সালাত শিখাইতে গেছেন, এবং তাকে সালাত শেখানোর ক্ষেত্রে নামাজের ভিতরেই তাকে দেখাইছেন নবীজি যে আল্লাহু আকবার রফে আদান করে। আবার রফে আদান ছাড়া নবীজি সারা জীবন নামাজ পড়ছেন, তার মানে রফে আদানও করছেন, রফে আদান ছাড়াও নামাজ পড়ছেন। এখন বলেন আমি কি এইভাবে কোশ্চেন করতে পারি তাহলে কোনটা আল্লাহ তাআলার কাছে জায়েজ? ওস্তাদ নবীজি করছেন, কিন্তু নবীজি শিখাইছেন আমাদেরকে। এখন কি আমি এইভাবে জিজ্ঞাসা করতে পারি, বা আমার মনের মধ্যে কোশ্চেন আসলে আমি কি এটাকে এইভাবে ভাবতে পারি বা আসতে দিতে পারি কোশ্চেনটা, যে তাহলে আল্লাহ তাআলার কাছে কোনটা জায়েজ? এটা হচ্ছে না বুঝার বুঝলেন আমার কারণে। কথাটা কি বুঝতে পারছেন? মানে বুঝে নাই তো এই জন্য প্রশ্ন করছি। না না, আমি প্রশ্ন করছে বলেই তো আমাদের জন্য সহজ হয়েছে, যে আমাদের অস্পষ্টতা গুলো বা আমাদের যেগুলো হচ্ছে আরেকটু ভালো করে বোঝা দরকার, ওই জিনিসগুলো আমি বলতেছি, যে এই মিসিং গুলো যেন আমাদের না থাকে। ঠিক আছে না ওস্তাদ? আচ্ছা। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে এই কারণ দেখতেছিলাম আমরা, তো আলোচনা যে ইখতিলাফ গুলো আসলে কেন হয়েছে। তো ইখতিলাফ গুলো হওয়ার পিছনে সর্বপ্রথম যে কারণটা দেখলাম, নবীজির হাদিস না জানা থাকার কারণে ইখতিলাফ হয়ে গেছে। তারপরে বিষয়টা কি আসলো, যে কাজের ধরন নির্ণয়ে মত পার্থক্য। কাজের ধরনটা আসলে তিনি ঠিক মতন বলতে পারেন নাই, যে আসলে এটা কি ফরজ ছিল, মানে এটা কি ফরজ না সুন্নত না মুস্তাহাব না মুবাহ। ওই সাহাবী এই সম্পর্কে ভালো করে এটা বলতে পারেন নাই, যে এটা কি আসলে হ্যাঁ সুন্নত ছিল, নাকি এটা ফরজ ছিল না মুস্তাহাব ছিল। তখন দেখা গেছে একটা রুলস বা একটা নিয়ম, একটা হচ্ছে শরীয়তের একটা মাসালার ক্ষেত্রে তখন ইখতিলাফ চলে আসছে। এরপরে আসেন, তৃতীয় কারণ হচ্ছে ধারণাগত বিশ্লেষণের পার্থক্য। কোন একজন সাহাবী, এই যে এখানে আমরা কোনটা উদাহরণ আছে দেখি। আচ্ছা, এখানে এটাও আমরা গত দার্সে দেখেছিলাম, যে ধারণাগত বিশ্লেষণের যে উদাহরণটা এখানে পেশ করা হয়েছিল, এটা বলা হয়েছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উদাহরণ এখানে আছে, আর হচ্ছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উদাহরণ এখানে আছে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ধারণা যেটা ছিল যে ওই জুনুবি অবস্থায় কি করা যায় না, তখন হচ্ছে এই পানি ছাড়া জুনুবি অবস্থার হালতকে পরিবর্তন করা যায় না, মানে গোসল ফরজ হলে পবিত্র হওয়া যায় না, পানি ছাড়া তায়াম্মুম দিয়ে পবিত্র হওয়া যায় না, এটা তার ধারণা ছিল। তো এরপরে আবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে বর্ণনা থেকে স্পষ্ট বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ব্যাপারটা এরকম ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওইটা জানা ছিল না, ওইটা কি ছিল না, জানা ছিল না, এবং তার ধারণাতেই এটা ছিল যে এটা কি হয়, কি বলে মানে পানি গোসল ছাড়া লাগে। জুনুবি অবস্থায় মানে গোসল ফরজ হালতটা পরিবর্তন করা যায় না। তারপর চতুর্থ কারণ হচ্ছে ভুলে যাবার কারণে মত পার্থক্য হওয়া। একজন সাহাবীর মনে আছে একটা মত, আরেকজন সাহাবীর মনে নাই, ভুলে গেছেন, বা কোনো এক জায়গায় কোনো একটা আইন বাস্তবায়ন করার জরুরত হয়েছে, এখন তিনি ওই আইনের ক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা কি এটা ভুলে গেছেন, এই জন্য তিনি সেখানে গিয়ে কি করছেন, এমন একটা মতকে পেশ করছেন শরীয়তের, হ্যাঁ, মানে শরীয়তের সমস্ত হুকুম আহকামকে সামনে রেখে, কোরআন হাদিসের সব বিষয়গুলোকে সামনে রেখে তিনি সেখানে তিনি সেখানে একটা মত পেশ করছেন, যেটা হচ্ছে ইখতিলাফ, মানে এই মতটা পেশ করা মানেই হলো কি ইখতিলাফ, অর্থাৎ তিনি একটা মত এখানে প্রকাশ করেছেন। তারপর পঞ্চম কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন্তব্যের সঠিক উদ্দেশ্য ও সঠিক মাকসাদকে ধরতে না পারা। এই ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলের সাথে ছিলেন। আল্লাহ রাসূল একটা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন যে এই কবরের ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে। তো তিনি ভেবেছিলেন যে ওই কবরের বাসিন্দার মানে ওই কবরের যিনি ওই কবরবাসী ছিলেন তার আত্মীয়স্বজন পাশে বসে বসে কান্না করতেছিল, যার জন্য তিনি ভাবছেন যে তারা কান্না করতেছে বলে আল্লাহ রাসূল মনে হয় এই কথা বলছেন যে তাকে আযাব দেওয়া হইতেছে। তো পরবর্তীতে আবার যখন তিনি এরকম একটা ঘটনায় এই কথা বলছেন যে আত্মীয় স্বজনকে বলছেন তোমরা কবরের পাশে বসে এরকম আহাজারি করো না, কারণ কবরবাসীকে আযাব দেওয়া হয়, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে শুদ্ধ করে দিছেন, মানে সংশোধন করে দিছেন যে হ্যাঁ, আহাজারি করা এটা নিষেধ ঠিক, তবে আহাজারির কারণে একজনের উপরে কি হয়, অন্যজনের উপরে একজনের কারণে অন্যজনের উপরে কি আযাব হয় এরকম হয় না। বুঝতে পেরেছি উস্তাদ? তো এরকম বিষয়, এরকম একটা কারণ, এটা পঞ্চম একটা কারণ। তারপর ষষ্ঠ কারণ হচ্ছে কোন একটা বিধান নির্ণয় করার পিছনে কি কারণ ছিল, কোন একটা বিধান নির্ণয় করার কারণে, কোন একটা বিধান নির্ণয় করার পিছনে কি কারণ ছিল সেটা জানা যায়নি। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আহ, আচ্ছা, ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির লাশ দেখে কি করছেন, দাঁড়ায় গেছেন। এক ইহুদির লাশ দেখে নবীজি দাঁড়ায় গেছেন, এটা হচ্ছে উম্মতের প্রতি নবীজির দরদের কারণে, উম্মতের প্রতি নবীজির দরদের কারণে। এখন এইটা তো আর স্পষ্ট ভাবে নবীজি উল্লেখ করেন নাই নবীজি কেন দাঁড়াইছেন। তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই লাশটা তো একজন ইহুদির। তখন আল্লাহ রাসূল বললেন, মানে তখন আল্লাহ রাসূল বললেন যে সে ঈমান না নিয়ে যে কবরে যেতেছে এটার জন্য আমার কাছে আফসোস লাগতেছে। নবীজি তার লাশ দেখে দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, নবীজি এবার কান্নাও করছেন। তো সাহাবায়ে কেরাম এটা আসলে দেখে বুঝতে পারেন নাই যে আসলে ইহুদির লাশ দেখে আল্লাহ রাসূল কেন দাঁড়াইলেন, এই জন্য যে মৃত মানুষ নিয়ে যেতেছে, তো মৃত মানুষের সাথে ফেরেশতা থাকে, এই জন্য নবীজি ফেরেশতাদের সম্মানে দাঁড়ায় গেছেন, না অন্য কোনো কারণে দাঁড়াইছেন, এরকম ইত্যাদি ইত্যাদি। নবীজি আসলে কেন করছেন এই কারণটা কারো কাছে স্পষ্ট ছিল না। তো যার জন্য এইরকম বিষয়গুলোর ক্ষেত্রে এসে কি হয়েছে, মতানৈক্য, মতপার্থক্য দেখা দিয়েছে। একজন সাহাবী বলেছেন এই কারণে, আরেকজন সাহাবী বলেছেন এই কারণে। তো এই যে এই মতগুলো উঠে এসেছে কেন, একটা বিষয় সরাসরি স্পষ্ট না থাকার কারণে, যে নবীজি কেন এই কাজটা করেছেন। তারপরে দেখেন সামঞ্জস্য বিধান করতে গিয়ে কিংবা কোনো বিষয়ের বৈপরীত্য সমাধান করতে গিয়ে নতুন আরেকটা মতের সূচনা হয়ে গেছে। খাইবারের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাময়িক বিবাহ অর্থাৎ নিকাহে মুতআ, নিকাহে মুতআ সাময়িক বিবাহ, যদি সাময়িক বিবাহ জায়েজ করে দেওয়া হইতো তাহলে ওয়ার্ল্ড ওয়াইড এই বর্তমান সময়ে মানে আমার মনে হয় না উসমানী খেলাফার পরে ইসলামী কোনো হুকুম আহকাম সারা পৃথিবীর মধ্যে বাস্তবায়ন হওয়া সম্ভব হইতো, কখনোই না। মানে খেলাফা অনেক দূরের কথা, কারণ যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয় খেলাফা তখনও শেষ হয় নাই।
যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় তখনই হচ্ছে খেলাফা ধ্বংস হয়। আর এই সেকেন্ড ওয়ার ওয়ারের সময় যারা পরবর্তী নিউ ওয়ার্ল্ড ওয়ার, থার্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য প্রিপারেশন নিতে থাকে, তারা মূলত এটাই স্পষ্টভাবে বুঝতে পারে যে গোটা বিশ্বব্যাপী 1200 বছর যাবত যারা এই 1200-1400 বছর, বা 1400 তো না, 1200 বছর যাবত এই গোটা বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করেছে, যারা বিশ্ব মোড়ল ছিল, ইসলামী খেলাফা, এই তাদেরকে আসলে শেষ করার জন্য যে সকল বিষয়গুলো প্রয়োজন তার মধ্যে থেকে সর্বপ্রথম ইস্যু এবং সর্বপ্রথম বিষয়টা হচ্ছে নারী, নারী, নারী। সর্বপ্রথম বিষয়টা হচ্ছে নারী। এটা তারা খুব ভালো করেই বুঝতে পেরেছিল। আর যদি মনে করেন নিকাহে মুতার এই হুকুমটা কোনোভাবে কোনোভাবে যদি শরিয়া সম্মত হতো, তাহলে আজকাল কোনো পরিবারের মধ্যে শান্তি বলতে বা সুখ বলতে কোনো কিছুই থাকতো না। ইরানে তো এটা চালু আছে। এই জন্যই তো আপনি ইরানকে পছন্দ করি না, করি নাকি? এটা কিন্তু মানে অনেকে ইরান, জানে না উস্তাদ। ইরান বলতে অনেকেই ইরান জানে না, না, ইরান বলতে হচ্ছে মানে শিয়াদের মানে মধ্যে। তারা 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 আমি কারো নাম বলছি না, তারা তো তাদের উস্তাদ, সম্পর্কে এটা খুব ভালো করে অনেকে জানা জানে আছে। না, অনেকে হ্যাঁ, জানে না তো এগুলি, যে এই মোতাবিয়া ওরা করতে থাকে। হ্যাঁ, মানে আমাদের আমাদের ওই সবার এই জন্যই তো আসলে ভালো করে জানা দরকার। আর আসলে বিশ্ব ব্যবস্থা এবং বিশ্ব পরিস্থিতি সম্পর্কে পরিপূর্ণভাবে যদি আমার ওয়াকেফ হাল না থাকে, সবার জন্য জানা জরুরি না, কিছু ব্যক্তির জন্য অবশ্যই এটা লাজেম জানা জরুরি। মুসলিম উম্মার কিছু অংশ, কিছু ফার্দ যদি এই ব্যাপারে তাদের মাহারত বা এই ব্যাপারে কোনো জ্ঞান না রাখে, তাহলে মানে মানে মনে হয় আল্লাহ তাআলা আযাব দিয়ে দিতে পারেন। মানে আমি আমার পক্ষ থেকে এটা বললাম, আমি আমার বুঝ থেকে বললাম যতটুকু বুঝি। কারণ খেলাফা ব্যবস্থা আল্লাহ তাআলার হুকুম, হচ্ছে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার হুকুমকে, আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন করা। এখন আমরা আসলে জমিনের কথা ভুলেই গেলাম, বিশ্ব ব্যবস্থার কথা ভুলেই গেলাম। বিশ্ব ব্যবস্থা যেটা আল্লাহ তাআলা হুকুম করে দিছেন আল্লাহ রাসূলকে, যে আমার আইন আমার জমিনের মধ্যে বাস্তবায়ন হইতে হবে, উম্মাহের মধ্য থেকে একটা ফার্দ, একটা দল এই বিষয় নিয়ে কোনোদিন ফিকিরই করে না, চিন্তাই করে না, তাহলে কি হবে চিন্তা করে দেখেন। আর এটা হবে না। এই জন্য আল্লাহ তাআলা উম্মাহের মধ্য থেকে একটা ফার্দকে সবসময় রাখেন। গোটা পৃথিবীর মধ্যে কোথাও না কোথাও হক জিহাদকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেনই করবেন। গোটা পৃথিবীর কোথাও না কোথাও, আল্লাহ রাসূলের কথা, খোদ আল্লাহ রাসূলের কথা, হাদিস, কোথাও না কোথাও আল্লাহ তাআলা সাচ্চা মুজাহিদদের মাধ্যমে দ্বীনের এই ঝান্ডাকে আল্লাহ তাআলা কোনো না কোনো জায়গায় উঁচু করবেনই করবেন। তো এই জন্য আসলে আমাদের সবাইকেই এই নলেজটা রাখা জরুরি। তো যাই হোক, আসলে নিকাহে এই মুতা, জি, কি বললেন নি- স্যার? শুনতে পাচ্ছি না ওস্তাদ। নিকায় আচ্ছা, মুতাহাটা নিকায় মুতাহাটা আসলে নিকাহে মুতা কি এটা জানতে চাচ্ছেন? নিকাহে মুতা হচ্ছে সাময়িক জি বিবাহ। নিকাহে মুতা হচ্ছে সাময়িক বিবাহ। এই ধরেন সাময়িক বিবাহটা কেমন? কন্ট্রাক্ট বলে। কোনো কাজে আপনি ইয়াতে গেছেন, মানে নিকাহে মুতার মাসালাটা যেটা আর কি, কোনো কাজে আপনি গেছেন হচ্ছে কক্সবাজার। তো সেখানে গিয়ে আপনি তখন হচ্ছে ওই ওখানকার যে কোনো একজনকে বিবাহ করবেন, এবং তার সাথে ওখানে আপনি 3 দিনের কাজে গেছেন বা 2 দিনের কাজে গেছেন বা 4 দিনের কাজে গেছেন, অল্প সময়ের জন্য, এক কথায় সাময়িক সময়ের জন্য সেখানে গেছেন, এক তার সাথে ঘন্টা, চুক্তি করে, 1 ঘন্টা, দুই যেটা ঘন্টা হোক, এটা এটা যে কোনো সময়, মানে যতটুকুই হোক, টাইম ম্যাটার করে। এই চুক্তি আর কি নিকাহে মুতার মাসালার হচ্ছে এটা, কারোর সাথে এই চুক্তিতে বিবাহ বন্ধন করা, যে এতটুকু সময়ের জন্য তোমার সাথে আমার বিবাহ, যেটা হচ্ছে চাইনিজরা আমাদের এই মুন্সিগঞ্জের মেয়েদের সাথে করে গেছে, ফরিদপুরের, হ্যাঁ, এই আমাদের এই হচ্ছে মানে এই জেলার লোকজনের সাথে করে গেছে। আল্লাহ আল্লাহ হেফাজত করেন। ওস্তাদ, এটা বিশেষ করে বিদেশে যারা থাকে এটা বেশিরভাগ করে দেখা যায়, যারা বিদেশে থাকে। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা আমাদের জানা থাকা জরুরি। সামনে আসবে আমাদের নিকাহে মুতার মাসালা। তো এখন এটা আমাদের ভালো করে বুঝে রাখি যে এটা নিকাহে মুতা কিনা জায়েজ নাই, মানে বর্তমান সময়ের জন্য, আমাদের সময়ের আমাদের সময় বলতে এটা
নবীজির জামানা থেকেই রহিত হয়ে গেছে, সাহাবায়ে কেরামের জামানার পর থেকে আর এটা কখনো হয় নাই। তো এই যে নিকাহে মুতার বিষয়, ধরেন এই সপ্তম কারণটা হলো যে আসলে নিকাহে মুতা কেন ওই সময় নবীজি এই কথা বলছিলেন যে আসলে ইয়া করা দরকার, মানে কি বলে নিকাহে মুতার কারণটা, মানে ওই সময় নিকাহে মুতার ইজাজত দিছিলেন, হইতে পারে এটা যে আরবের মধ্যে তখন খায়বার ছিল হচ্ছে এরকম যে, আচ্ছা যাই হোক, কোনো রিজন আমরা এখানে না নিয়ে আসি, আহ, কারণ ঐতিহাসিকগণ কোনো কিছু একেবারে সুনির্দিষ্ট ভাবে বলেন নাই, এই জন্য আমরা কোনো কারণকে এখানে দাঁড় করিয়ে কোনো একটা বিষয়কে নির্দিষ্ট করে ফেলতে পারবো না। আর এই কারণটা নির্দিষ্ট হয়নি বলেই তো হচ্ছে ইয়া হয়েছে, এটা জায়েজ হয় নাই, মানে এটা পরবর্তীতে হুকুমটা রহিত হয়ে গেছে। আহ, আচ্ছা, তারপরে চলেন উস্তাদ, তাক আচ্ছা, তাকলিদের বিষয়টা তো এখানে আমরা গত দার্সেও বলেছি। তো ঠিক একই রকম ভাবে এখানে আমরা গত দার্সেও এটা পড়েছিলাম, আবার পড়তেছি। 1258 খ্রিস্টাব্দীতে যখন আব্বাসী খেলাফতের পতন হয়ে গেল, তখন আলেমরা সমস্ত ধরনের ইজতিহাদ বন্ধ করে দিলেন। তখন তারা বললেন উম্মার সকল সমস্যা চিহ্নিত করা এবং সমাধান বের করা হয়ে গেছে, তাই এখন আর কোনো ইজতিহাদের প্রয়োজন নেই। এই জন্য কেউ যদি কোনো বিধানকে মানতে চায় তাহলে তাকে চার মাযহাবের যে কোনো একটা মাযহাব অবশ্যই মানতে হবে, এবং এটা কিন্তু সর্বসম্মতিক্রমে, ওলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তটা হয়েছে। আচ্ছা, এর ফলে দেখেন, এর ফলশ্রুতিতে এই 1258 খ্রিস্টাব্দ থেকে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত নতুন ইজতিহাদ ও গবেষণা একরকম বন্ধ ছিল, এবং ইসলামিক স্কলারশিপ এক জায়গায় ঘুরপাক খাচ্ছিল। আব্বাসীয় খেলা শাম চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াতে কি হলো, তুরস্ক আলাদা হয়ে গেল, ইরান ইরাক এরা আলাদা হয়ে গেল, ইয়ামান আলাদা হয়ে গেল, তারপর হচ্ছে ওই দিক থেকে কাতার, এই ছোট 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 করে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো, মধ্যপ্রাচ্যের দিকে মানে নাম তখন মধ্যপ্রাচ্য হয়ে গেল। তারপর হচ্ছে শাম আর শাম থাকলো না, সে সময় জাজিরাতুল আরব আর জাজিরাতুল আরব থাকলো না, জাজিরাতুল আরবের কিছু অংশ চলে এলো মধ্যপ্রাচ্য আমরা যেটা বলি বর্তমানের, এই হচ্ছে আরব আমিরাতের যা যা আছে এগুলো। তারপর হচ্ছে ওই সময় হাবশা বলতে হচ্ছে আফ্রিকার ওই অঞ্চলগুলোকে বোঝানো হতো, আফ্রিকা। আর আমেরিকা তো একটা সময় পর্যন্ত মুসলমানদেরই আবাদ ছিল, আমেরিকার আবিষ্কারও মুসলমানদের, এই যে বর্তমান উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য, এই এটার আবিষ্কারই মুসলমানদের। আর সে সময়ে বিশ্বব্যাপী ইহুদিদের যে আবাদি ছিল, বিশ্বব্যাপী ইহুদিদের যে আবাদি ছিল, এই আবাদি ইউরোপের মধ্যে ছিল, কারণ তখন শাম মানে কি বলে রোম আর পারস্য, এই দুইটা তো। আর বিশ্বের মূল শক্তিগুলোই স্বাভাবিক আমরা বুঝি, যেমন বাংলাদেশের মধ্যে ঢাকা, ঢাকা বলতেই এখানে কোনো কিছুর ইয়া নাই, মানে এখানে নাই বলতে কোনো কিছু নাই, সব কাজ এখানে পাবেন, সব জিনিস এখানে পাবেন, অর্থাৎ পুরো দেশের যা কিছু আছে এখানে সমন্বিত হয়ে গেছে। ঠিক এরকম ভাবে তখন বিশ্ব বলতে, শক্তি বলতে যেই শক্তিগুলো তখন ছিল, সেই শক্তিগুলো হচ্ছে পারস্য এবং রোম। কিন্তু এই রোম আর পারস্য যখন আরব ইতিহাস শুরু হয়, আমরা ইসলামী ইতিহাসের সূচনাকাল থেকে যখন বিশ্বকে দেখতে শুরু করি বা বিশ্বকে দেখি, তখন হচ্ছে অবস্থা এরকম ছিল যে এই পারস্যের ভিতরেও আধিপত্য, এই কি বলে, এই যে আমেরিকা, বর্তমান আমেরিকার যে অবস্থা দেখতেছি আমরা, এই আমেরিকার এই অঞ্চলগুলো তখনও পর্যন্ত এই রোম পারস্য এই পরাশক্তিগুলোর দ্বারা পরিচালিত হওয়ার মতন ছিল না। দুইটা শক্তি হয় তাহলে পৃথিবীর কিছু জায়গা এক শক্তির কাছে থাকবে, কিছু জায়গা আরেক শক্তির কাছে থাকবে, তাই বলে তো সব জায়গায় যে তাদের আবাদ হবে এরকম তো না। আর এটা কেন আবাদির প্রশ্নটা, কারণ সংস্কৃতি আর প্রত্যেকটা জায়গার নিয়ম কানুন এগুলো কিন্তু আবাদি হওয়ার কারণে হয়েছে, এছাড়া হতো না। সংস্কৃতি তৈরি হয় কেন, আবাদি হওয়ার কারণে সংস্কৃতি তৈরি হয়। এখন ধরেন হচ্ছে কক্সবাজারে গিয়ে থাকলে আপনি অনেক কিছুই মিয়ানমারের মতন করে, কক্সবাজারে এই যে হচ্ছে পালংখালি, ঠাইংখালি, তারপর এইসব জায়গায় আমরা যদি থাকি তাহলে বা যাই, কালচার গুলো কিছুটা গাঢ় গাঢ়
পাহাড়ি টাইপের কালচার চলে আসতেছে। কেন? এই জায়গাগুলো আবাদ করছে এখন হচ্ছে রোহিঙ্গারা, এই জায়গার কালচার গুলো ওদের কালচারে চলে আসছে। তো এরকম, যাই হোক, তো অনেক দূরে বারবার চলে যায় ওস্তাদ, তাই না? তো তখন এই পরাশক্তি গুলোর মধ্য থেকে আফওয়ান, পরাশক্তি না, এই যখন হচ্ছে এই খেলাফা ব্যবস্থার পর এই মুসলমান রাষ্ট্রগুলো যখন আলাদা আলাদা হয়ে গেল, তখন যেটা হয়েছে যে প্রত্যেকটা জায়গাতেই ইসলামের যেন আবাদি হয়, ইসলামের চর্চা সুন্দরভাবে হয়, এই জন্য আবার আলাদা আলাদা ভাবে ওলামায়ে কেরাম ভাগ ভাগ হয়ে গেলেন। এখন যেই সকল ওলামায়ে কেরাম উস্তাজগণ, এই তাদের উস্তাজগণ যেই ধারায় ফিকহকে শিখেছেন, কারণ কি জানেন, হানাফি ফিক শেষ করে আপনি শিখে শেষ করতে পারবেন না, শাফিঈ ফিক শিখে শেষ করতে পারবেন না। আমি নিজেই শাফিঈ ফিকের অনেক কিছু জানি না যেটা হানাফি ফিকের সাথে মিলে, হাম্বলি ফিকের অনেক কিছু জানি না, আমরা কেউ শিখে শেষ করতে পারবো না, এত পরিমাণে হচ্ছে ফিকের মাসালা মাসাইল। তো দেখা গেছে একটা ধারায়, হ্যাঁ, এলিম শিখতে, মানে যারা হানাফি ফিক অনুযায়ী এলিম শিখছেন, শিখতে 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 তারা একটা পর্যায় পর্যন্ত পৌঁছছেন। তো তখন গিয়ে তিনি বুঝতে পারছেন যে এখন আমাকে শেখা এবং শেখানো দুইটা কাজই করতে হবে, তখন তিনি খেদমতে লেগে গেছেন। তো তিনি তার দেশে ফিরে আসছেন, ধরেন ইন্ডিয়াতে ফিরে আসছেন, এসে তিনি খেদমত শুরু করছেন। এই ইন্ডিয়াতে তার কাছে যারা পড়ছেন তারা তো হানাফি ফিক, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে ফিকের নিয়ম কানুন গুলো তিনি হ্যাঁ একত্রিত করে রেখে গেছেন, সেই ফিক গুলো তিনি শিখেছেন। তখন তিনি তাদেরকে এই ফিক গুলো শিখাইতেছেন। তারপরে আবার কি হইলো, আরেকজন তিনি তুরস্কের, তো তিনি আলাই রেখে যাওয়া যে সকল জমাকৃত ফিক গুলো ছিল, তিনি এই এরকম ভাবে বিভিন্ন ভাবে আলাদা আলাদা হয়ে গেল, এবং সেই সকল জায়গাগুলোতে করলো, বা সেখানে যে এই রকম ভাবে আলাদা আলাদা ফিকের প্রচলন হইলো, এখানে কি কোনোটা এরকম হয়েছে যেটা কোরআন হাদিসের বাহিরে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই কোনো কিছু কোরআন হাদিসের বাহিরে সংযোগ করছেন এরকম আহ, তিন ওস্তাদ। এরকম, বা কোন একজন ইমাম কোন একটা কিছু কোরআন হাদিসের বাহিরে করছেন? না না না, কেউ কোরআন হাদিসের বাহিরে করেন নাই, সবাই কোরআন হাদিসের ভিতরে করছেন, করে নিজেদের পক্ষ থেকে এক একটা সমাধানকে উম্মতের জন্য বের করে রেখে গেছেন। তো এই যে এই প্রচলন গুলো যখন হয়েছে, তখনই হচ্ছে তাকলিদের অর্থ বা তাকলিদের হ্যাঁ পরিভাষাটা প্রচলন হয়েছে, যে তাকলিদ মানে অনুসরণ করা। তাকলিদ মানে কি? অনুসরণ করা। কোরআন হাদিসের তাকলিদের একটা সহজ পরিচয় আমরা এভাবে বলতে পারি। কোরআন হাদিস আমাদের এই পুরো আলোচনা বা আমাদের এখন যে বুঝটা দরকার তাকলিদের, সেই হিসেবে তাকলিদের একটা অর্থ এভাবে বলতে পারি যে কোরআন হাদিস অর্থাৎ হ্যাঁ শরীয়ত অনুযায়ী, শরীয়তের হুকুম আহকাম গুলো আমার জীবনে বাস্তবায়ন করার জন্য কোনো নির্দিষ্ট কোনো একটা ফিকহকে অনুসরণ করা, নির্দিষ্ট কোনো একটা ফিকহকে অনুসরণ করা। কারণ ফিক ছাড়া জীবন কখনোই পরিচালনা করতে পারবো না, ফিক ছাড়া জীবন কখনোই পরিচালনা কি করতে পারবো না, করতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, তারপরে চলেন, তারপর হচ্ছে মতভেদপূর্ণ মাসালায় আমাদের জন্য কি করণীয়? তখন নিজেদের ইজতিহাদ করা, নিজেরা ইজতিহাদ না করতে পারলে তখন আমাদের জন্য কি করণীয়? কোনো একটা নির্দিষ্ট মাযহাবকে অনুসরণ করা। আচ্ছা, মাযহাবকে অনুসরণ করব কিভাবে? হক্কানি কোনো ওলামায়ে কেরাম, হক্কানি কোনো ওলামায়ে কেরাম তার কাছ থেকে জেনে 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 মাযহাবের এই আমলগুলো করা। আচ্ছা, এরপরে আসেন ইজতিহাদ। আসলে গত দার্সেও আমরা এটা পড়েছিলাম, আবার এটা ভালো করে আমরা একটু এই দার্সে মুযাকারা করতে চাই। ইজতিহাদ আসলে কে করতে পারে, কার জন্য ইজতিহাদ করার সুযোগ আছে? ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহির হ্যাঁ আল মানহাজ গ্রন্থ থেকে, এক, যিনি কিতাব ও সুন্নাহর বিধান সংক্রান্ত আয়াতগুলোর উপরে গভীর পাণ্ডিত্যের অধিকারী, তাছাড়া ওইসব বিধানের খাস আম
এগুলো এক একটা রুলস। কোন হুকুম খাস হয়, খাস কি এটা আলাদা আরেকটা নিয়ম, খাস কাকে বলে ওইটা আলাদা একটা নিয়ম, আম কাকে বলে এটা আলাদা একটা নিয়ম। তো এরকম খাস, আম, মুজমাল, মুবাইয়ান, নাসিখ, মানসুখ, এই সকল নিয়ম কানুন গুলো যিনি জানেন তার জন্য ইজতিহাদের সুযোগ আছে। এখন খাস কি এটা তো আমি মানে এটা যদি জানা থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আম কি এটা যদি জানা থাকে, কিছু হুকুম খাস হয়, কিছু হুকুম কি হয়, আম হয়, কিছু হুকুম খাস হয়, কিছু হুকুম আম হয়। ক্ষেত্র বিশেষে সব হুকুম সবার জন্য হয় না। বিবি, তার জন্য কি সব হুকুম একরকম হবে? জামাই, জামাই যখন জামাই শব্দটা আসলো তখন কি তার জন্য সব হুকুম একরকম হবে? সাধারণ একজন পুরুষের জন্য যে সকল মাসালাগুলো আছে, জামাই শব্দটা বললে কি সব মাসালা তার জন্য যাবে? বিষয়টা মনে হয় বুঝেন নাই না? জামাই, জামাই দ্বারা কি উদ্দেশ্য হয়? এখানে একটা হাজবেন্ড। বৈবাহিক সম্পর্কের থিওরি বাধা চলে আসে, তাই না? জি জি। জামাই শব্দটা বলার দ্বারাই, বউ শব্দটা বলার দ্বারাই আমাদের জেহেনের মধ্যে এখানে আরেকটা বিষয় সময়ের ভিতরে সম্পর্ক বিষয় আসে। পুরুষের হুকুম আহকাম গুলা নাই। পুরুষের যে হুকুম আহকাম গুলা আছে এই সবগুলা জামাইয়ের ভিতরে নাই, কারণ জামাই খুসুসি একটা হালাতের কারণে তাকে জামাই বলা হয়। তো এই ক্ষেত্রে হুকুম কিছু জায়গায় খাস হয়, বিশেষ হয়, স্পেশাল হয়। আবার কোন কোন জায়গায় স্পেশাল হয় না। যে এই হুকুম আহকামের ক্ষেত্রে অফিসিয়াল কিছু হুকুম আছে, আবার নন অফিসিয়াল কিছু হুকুম আছে। বুঝতে পারলাম? নফল কেন জামাতের সাথে পড়া হয় না? নফল কেন জামাতের সাথে পড়া হয় না? এরকম কিছু বিষয় থাকে না? এই সকল বিষয় সম্পর্কে যদি জানা থাকে তাহলে আমি ইজতিহাদ করতে পারবো। এগুলা শুনে আবার এগুলোর আহকামাত, কোরআনের আহকামাত যেগুলো আছে সেই সকল আহকামাত গুলোকে জানার জন্য। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? তো নেটওয়ার্কে মনে হয় প্রবলেম করছে। সাউন্ড প্রবলেম। আমার কথা এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, মাঝখানে চলে গেছিল। আচ্ছা, তো এই আর কি, এই সকল হুকুম আহকাম গুলো যাদের জানা থাকবে তারা ইজতিহাদ করতে পারে। যিনি বর্ণনাগত দিক থেকে হাদিসের মুতাওয়াতির, ওয়াহিদ, মুত্তাসিল, মুরসাল ইত্যাদি এই সকল বিষয় সম্পর্কে, দুর্বল এবং শক্তিশালী হাদিসগুলো সম্পর্কে জানেন এবং বর্ণনাকারীদের সম্পর্কে জানেন, তো তিনি ইজতিহাদ করতে পারেন। তারপর ভাষাতত্ত্ব, ব্যাকরণ উভয় দিক থেকে আরবি ভাষায় গভীর পাণ্ডিত্যের অধিকারী হতে হয়। একটা শব্দ আসলেই কি এটা বুঝাইছে নাকি? ওই গত দার্সেও বলছিলাম ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এখন ওরা বলে কি যে আসলে এখানে আল্লাহ তাআলার হাত বুঝাইছে। আহারে বেচারা, কি বুঝে নাই? ও বুঝে নাই, আল্লাহরে আল্লাহর হাত বানায় দিতেছে। অথচ আল্লাহ বলছে কি লাইসা কামিসলিহি শাই। এখন কোরআনের কোথায় কোন শব্দের অর্থ কিভাবে বলতে হবে, হাতের অর্থ হাত বলছে বলে এই যে আমরা বাংলা ভাষায় বলি যে তুমি দাঁড়াও আসতেছি আমি তোমার দেখাইতেছি, তা আমি কি তারা দেখাবো? আমি কি তারা আমাকে কোন জিনিসটা করতে পারে? আচ্ছা, তারপরে দেখেন, যিনি সাহাবী ও তাবেঈ আলেমগণের ব্যাপারে খবর রাখেন, তাদের সম্পর্কে জানেন, তাদের হায়াতে জিন্দেগি সম্পর্কে জানেন। আচ্ছা, তারপরে হচ্ছে যিনি কিয়াসের তাৎপর্য ও তার সকল প্রকার ভেদ সম্পর্কে জানেন। কিয়াস কেমনে কেমনে হইতে পারে, কেয়াস কেমনে কেমনে হইতে পারে, কেয়াসের হুকুম কি কি হইতে পারে, মানে কেয়াসের মধ্যে প্রকার কি কি আছে, এই সকল বিষয় সম্পর্কে জানেন। আচ্ছা, আসেন, এই গুণ ও বৈশিষ্ট্য অবশ্যই একজন মুজতাহিদের থাকতে হবে। ব্যক্তিগত ইজতিহাদ করার ক্ষেত্রে যাদের এই সকল বৈশিষ্ট্যগুলো নেই তাদের ব্যাপারে তাদের ব্যাপারে তাদের ব্যাপারে ওলিল্লাহ
শাইখুল মুহাদ্দিস রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে এভাবে লিখারই নয়। তাদের উচিত প্রচলিত যাবতীয় বিষয়ে নিজের পূর্বপুরুষ হকপন্থী ও স্থানীয় নেককার জ্ঞানী ও সুন্নাহর পাবন্দী মুসলমানদের অনুসরণ করা। আর যখন কোনো নতুন বিষয়ে ফতোয়া চাওয়া আর মামলা মোকদ্দমার ক্ষেত্রে কাজীগণের ফায়সালা অনুসরণ করা, এটাই তাদের জন্য সরল সঠিক ও উত্তম পথ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এর একটা উক্তিতে আছে, তিনি বলেছেন কারো নিকট যদি এমন কোন মাসালা জিজ্ঞেস করা হয় যে সেটার বিষয়ে বিষয়ে স্বীকৃত ইমামগণ একমত পোষণ করেন, সেটার সেই সর্বসম্মতি জবাবটি বলে দেওয়াতে কোনো সমস্যা নাই। বুঝতে পারলাম এই বিষয়টা? জি ওস্তাদ। পানি খাইলে রোজা ভাঙবে, ভুলবশত কেউ পানি খেয়ে ফেললে রোজা ভাঙবে না, এটা আমরা কেউ জানি না এরকম মনে হয় নাই। জি ওস্তাদ। ভুলবশত পানি খেয়ে ফেললে রোজা ভাঙবে না, এটা জানি না এরকম কেউ আসি? জি না ওস্তাদ। এখন এরকম মাসালা যদি আমরা কেউ বলে দেই কাউকে, তাহলে অসুবিধা নাই। এটাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বুঝাইতেছেন যে সর্বসম্মতিক্রমে উলামায়ে কেরামের ইখতিলাফ নাই যে মাসালার ক্ষেত্রে, সেই মাসালা আমার যদি জানা থাকে ওইটা বলে দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। কিন্তু নতুন কোন একটা সমাধান লাগবে যে আচ্ছা এখন তো আমার ডায়াবেটিসের ইনসুলিন না দিলে রোজা কেমন কেমন হয়ে যায়, মানে আমি তো আসলে রোজা রাখতে পারবো না বুঝতেছি না বিষয়টা, তাহলে কি করা যায়? আমার একজন জিজ্ঞাসা করলো, এন্ড আমি বললাম কি, এটা তো খাওয়ার জিনিস না, তো ইনসুলিন দিলে তাহলে অসুবিধা নাই, রোজা ভাঙবে না। অথচ রোজা ভাঙ্গা যে তার কতগুলা রোজার হয় নাই, এগুলার কাজে উঠাইতে হবে, তার কোনো খবরই নাই। বুঝতে পারলেন? তো ওই ওস্তাদ এটা রকম ওস্তাদ এটা গুরুত্বপূর্ণ জিনিস, ইনসুলিনের বিষয়টা আরেকবার একটু বলেন। না ওস্তাদ, আমি কিন্তু ফিক বলি নাই, মাসালা বলি নাই, মাসালা আই ফতুয়া থেকে জেনে নিয়েন, আই ফতুয়াতে আছে। আচ্ছা, তো এখানে এটাই বোঝানোর উদ্দেশ্য যে একটা মাসালা মনে করেন যেটার সমাধানটা আমাদের জন্য সচরাচর জানা নাই বা সচরাচর না, এই ক্ষেত্রে সমাধানও পুরোপুরি নাই, ওই যে টেক্সট কোরআন হাদিসের নাই, তো সেই ক্ষেত্রে কি করার? সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কোনো একজন ওলামায়ে কেরামের বা কোনো একটা ফিকহকে অনুসরণ করা। আচ্ছা, তারপরে দেখেন ফকিহদের মধ্য থেকে যে পারস্পরিক মত পার্থক্য, এই মত পার্থক্য সৃষ্টি হয়েছে গৌণ বিষয়ে, মৌল বিষয়ে না কিন্তু। খেয়াল করেন, গৌণ বিষয়ে। কোন বিষয়ে? গৌণ বিষয়, মৌল বিষয়ে না, মূল বিষয়ে না। আচ্ছা আসেন, ইখতিলাফ হয়েছে গৌণ মুখ্য কোনো বিষয়ে না, দ্বীনের প্রাথমিক মৌলিক বিষয়ে না। আচ্ছা, আল্লাহর সিফাত নিয়ে বিতর্ক হয়নি, সিফাতের ব্যাখ্যা নিয়ে বিতর্ক হয়েছে, অজু নামাজের আহকাম নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু আল্লাহর একত্ববাদ নিয়ে কারো সাথে কোনো বিতর্ক হয়নি। জান্নাত জাহান্নাম নিয়ে কোনো বিতর্ক হয়নি। শরীয়তের আনুষঙ্গিক বিষয়ে বিতর্ক হয়েছে, কিন্তু সরাসরি শরীয়তের বিষয়ে কোনো কি হয়নি? বিতর্ক হয়নি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সাহাবায়ে কেরামের পরেই এমন সব লোকের আগমন ঘটবে যারা সংকীর্ণ দৃষ্টিভঙ্গির অধিকারী হওয়ার কারণে হিংসা, বিদ্বেষ ও বিবাদের ঝড় বইয়ে দেন। ইখতিলাফি বিষয়গুলোর কোনো একটিকে আঁকড়ে ধরে এবং এই মতের অধিকারীদের এক পক্ষ এবং ওই পক্ষের অধিকারীদের আরেক পক্ষ হিসেবে ভাবতে থাকে। এভাবেই শুরু হয় ফিরকার প্রসার, এভাবেই মানুষের মধ্য থেকে বিলুপ্ত হতে থাকে তাহকিক ও চিন্তা গবেষণার জজবা। তারা নিজ নিজ ইমামের মাযহাবকে আঁকড়ে ধরে অন্ধভাবে, আফসোস তাদের এই অবস্থানের জন্য। অথচ এই সব মত পার্থক্যপূর্ণ বিষয়ে সাহাবী, তাবেঈন ও তাদের পরবর্তী আলেমগণের অবস্থান দেখো। তাদের আচ্ছা, এখান থেকে পুরো কথাটা আপনারা পড়ে নিবেন, আমি আপনাদেরকে মূল কথাটা বলে দিই, আর মাত্র 2 মিনিট যেহেতু আছে। আসলে এখন আমাদের জন্য কি করণীয়? এই সব পড়ালেখার পরে আমরা কি বুঝতেছি? আমাদের জন্য করণীয় হচ্ছে যে আমরা আসলে যদি নিজেরা ইজতিহাদের যোগ্যতা অর্জন করতে পারি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান উপদেষ্টাদের মধ্য থেকে একজন ইসলামিক স্কলার, বাংলাদেশের প্রসিদ্ধ ইসলামিক স্কলার, আমাদের বর্তমান মুরব্বীদের মধ্য থেকে গ্রহণযোগ্য একজন মুরব্বী তিনি আছেন। তিনি কিন্তু জেনারেল ঘরোয়া থেকে ফিরে আসা। বর্তমান জুলফিকার আহমদ নকশবন্দি, তিনি কিন্তু জেনারেল ঘরোয়া থেকে ফিরে আসা। বর্তমান তারেক জামিল সাহেব, তিনি কিন্তু জেনারেল ঘরোয়া থেকে ফিরে আসা। আমাদের ভাই মোহাম্মদ হোবলাস, ইউরোপের, তিনি কিন্তু জেনারেল ঘরোয়া থেকে ফিরে আসা। এই যে এইখান থেকে ফিরে আসা, ইভেন আমরা আমাদের একেবারে আমাদের মানে আমরা আমাদের এই ঘরানায় ধরলে আরো অনেক ভাইয়েরা আছেন যারা জেনারেল ঘরোয়া থেকে ফিরে আসা, তারা কিন্তু আসলে প্রত্যেকে ইজতিহাদের যোগ্যতা অর্জন করেন নাই, কিন্তু কি করেছেন? একজন আলেমের তত্ত্বাবধানে, একজন আলেমের তত্ত্বাবধানে নিজেকে পরিচালনা করার চেষ্টা করেছেন, সকল বিষয়ের ক্ষেত্রে আলেমদের দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছেন।
একজনকে সুনির্দিষ্টভাবে গ্রহণ করেছেন, অথবা একই মেজাজের ওলামায়ে কেরামদের মতামত পরামর্শ নিয়ে চলার চেষ্টা করেন। এরকম না যে অনলাইন থেকে একজন শাইখ আহমদুল্লাহ কে ফলো করে আমি চলার চেষ্টা করি। না 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 না, এটা জীবনেও কোনোদিন, এটা আবার ইয়া না, ইত্তেবা না, এটা তাকলিদ না। অনলাইনে আমি শাইখ আহমদুল্লাহ সাহেবকে অনুসরণ করে চলি, এটা কোনো তাকলিদ না। বুঝতে পারলাম? সরাসরি তার কাছ থেকে, সরাসরি তার কাছ থেকে শেখা, হ্যাঁ, তার সাথে পরামর্শ করা, এই সকল বিষয়গুলো হতে হবে। মানে একজন আলেমের তত্ত্বাবধানে মাথা হাতে আমি চলি, বা কিছু ওলামায়ে কেরামের মাথা হাতে আমি চলি, কিছু ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলি, যার সাথে যখন আমার সুযোগ হয়। আমার তো আসলে একজন আলেমকে সবসময় পাওয়া হয়তো সুযোগ নাও থাকতে পারে, তাই আমি কয়েকজন ওলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ করে চলি। আমার যখনই যে বিষয়ে প্রয়োজন হয়, একজনকে না পেলে আমি আরেকজনকে জিজ্ঞাসা করে একটা সমাধান নিয়ে বাস আমি কাজে আগাই। যদি এইভাবে চলি, তাহলে আমার জন্য ওই ইজতিহাদের, ওই মাকামের কোনো জরুরত নাই। দ্বিতীয় যে স্টেপটা আছে, বা আমি আল্লাহ তাআলার কাছে মোটামুটি এই কথা বলতে পারবো, আল্লাহ আমি আপনাকে পাওয়ার জন্য, আপনার আমি পরিপূর্ণভাবে আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ রসুল এর দেখানো পথ অনুযায়ী, পরিপূর্ণ হক অনুযায়ী চলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার আসলে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা আসলে অনুসরণ করার ক্ষেত্রে প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসরণ করব বা করতে পারছি কি না, বা কোনটা উচিত, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআকে অনুসরণ করা উচিত কিনা, বা ফেরকা তো অনেক আছে, দল তো অনেক আছে, আমাদেরকে উচিত কোনটা, এটা বাকি রয়ে গেল। আগামী দার্সে ইনশাল্লাহ বললে, আগামী দার্সে আমরা ইনশাল্লাহ মুজাকারা করতে পারবো। ঠিক আছে ইনশাল্লাহ ওস্তাদ? তাহলে আজকের মতো আমাদের দার্স এই পর্যন্তই। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ, আমি জানি আপনাদের মনে অনেক ধরনের অনেক প্রশ্ন আছে। এ আস্তে 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 দেখবেন যে এই প্রশ্নগুলোর সমাধান চলে আসবে। আর কখনো কখনো আমি কিছু কিছু বিষয় স্কিপ করে ফেলি। যেমন আমাদের যেই টপিকে আমাদের একটা রুলস আছে আইওএম এর, সেটা হচ্ছে যখন যা তখন তা, যখন যা তখন তা। সবাই বলেন তো কি এটা? যখন যা তখন তা, ভালো করে মনে রাখবেন, এটা একটা রুলস। যখন যা তখন তা। কারণ কি, ধরেন আমাদের এটা এটিআই এর ক্লাস, এখন যদি ফিকহি বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে ক্ষেত্র বিশেষে এমন হতে পারে যে আমি কোনো একটা কিছু বলার ক্ষেত্রে এখানে একভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার দরকার ছিল, এখন ফিক বলতে গিয়া ফিকের আন্দাজে এমন ভাবে বলছি, বা ফিকের সাথে ফিকের মাসালাটা বলার কারণে এই জিনিসটা আসলে তখন আরেকটা লাইনে চলে গেছে। তো এই জন্য যখন যা তখন তাই, এটা আমাদের একটা রুলস। এই জন্য যে এটিআই ক্লাসে তখন এটিআই সাবজেক্ট ছাড়া আর অন্য কোনো সাবজেক্টে আলোচনা হবে না, আমাদের জেনেও আর অন্য কোনো কিছু আসবে না। এতে কি হয়, ফিতনা থেকে বাঁচাটা খুব সহজ হয়। আর যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, সবার মন মানসিকতা একরকম না। হুট করে একটা শব্দ কেউ ধরে আগে পরে কোনো কিছু না বুঝে কোনো একটা কিছু করে ফেলা, এটা চান্স থাকে আর কি। এই জন্য এই রুলসটাকে আমরা মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।